বিক্ষোভ মিছিলে, সেই বিক্ষোভ মিছিলে আমরা সংগ্রাম জানাচ্ছি এবং স্পষ্টভাবে বলে দিতে যাচ্ছি ইন্টারিমকে হাজারটা তার ভুল থাকলে আমরা সমালোচনা করবো, কিন্তু রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তার উপর সেই পরবর্তীত হামলা কালকে ঘটিয়েছে। এই ইন্টারিম যদি 24 ঘন্টার ভিতরে জনতার কাছে তারা এই হামলা করেছে, তাদের নির্দেশে এই হামলা হয়েছে, তা স্পষ্ট না করে তাহলে জনতাই এর মুখ্য আন্দোলনে জগৎের উপর হামলা হওয়া, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তার উপর হামলা করা মানে তার উপর যে হামলা হয়েছে তা স্পষ্টভাবে বোঝা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা সংশ্লিষ্ট ছিল, যারা সম্পৃক্ত ছিল, তাদের উপর সেই এক মানসিকতা তৈরি হয়েছে প্রতিবাদের, সেই মানসিকতার বহিঃপ্রকাশ মূলত ঘটিয়েছে এই আর্মি প্রধান ওয়াকারে নির্দেশে। তাই ইন্টারিম যদি 24 ঘন্টার ভিতরে কোন রকম ব্যবস্থা গ্রহণ না করে তাহলে গণ অধিকার পরিষদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শেখকে একত্রিত করে নিয়ে আমরা আবার এই ইন্টারিমকে প্রশ্নবিদ্ধ করবো, রাজপথে নামতে বাধ্য হব এবং এই ওয়াকারের বিরুদ্ধে কর্মসূচি দিতে আমরা নিরাপদ করবো না। তাই ইন্টারিমকে আমরা বলে দিতে যাচ্ছি 24 ঘন্টার ভিতরে এই জনতার সামনে কারা হামলা করেছে, তাদের নির্দেশে হামলা হয়েছে তা স্পষ্ট করুন, না হলে দেশে সেই অন্তরতা সৃষ্টি করেছেন আপনারা, তা কিন্তু দিনকে দিন খারাপের পথে যাবে, তা বাংলাদেশের জন্য ভালো হবে না। আমরা চাই বাংলাদেশে একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক এবং বিভিন্ন উপর হামলাকারীদের অতি শীঘ্রই চিহ্নিত করে সড়কের সামনে প্রকাশ করা হোক এবং বিভিন্ন সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সকলকে। সংগ্রামী নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন আপনারা মাইকের কাছে চলে আসুন। আমরা এখান থেকে সিদ্ধান্ত জানিয়ে দেব এবং পরবর্তী কর্মসূচি কি হবে সেটা আমরা এখান থেকে অবগত করবো। আমাদের করণীয় কি? সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন, মোবারক হোসেন সরকার, মুমিনা কুন্দ এবং যুব অধিকার পরিষদের সভাপতি, ছাত্র অধিকার পরিষদের সভাপতি, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি, আপনাদেরকে আমরা এখানে একত্রিত হওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের পরবর্তী পদক্ষেপটি, আমাদের করণীয় কি এ সম্পর্কে আমরা এখান থেকে একটু ধারণা দিব আপনাদের। আমরা সকলকে উদ্দেশ্যে এখান থেকে বলবো। আগে থেকেই একটা মারমুখী একটা অবস্থান ছিল তাদেরকে এই গণ অধিকার পরিষদের পক্ষে, যার ফলে আমাদের উপরে এই হামলাটা হয়েছে। আমরা বলতে চাচ্ছি, যেহেতু আওয়ামী লীগ আমলে সরে শাসকদেরকে জুলাই আগস্টের কোনো উৎপাদনের মাধ্যমে আমরা দেশ থেকে বিতাড়িত করেছি, তাহলে জাপা আমাদের কাছে নুন আর পান্তাভাত বটল। আমরা এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করব এবং তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা বাংলাদেশ থেকে বন্ধ করব। আমাদের গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি সহ বিভিন্ন নেতা কর্মীদের উপরে তাদের বিরুদ্ধে হামলা করে তাদেরকে আহত করেছে। আমরা এদের পাল্টা জবাব দেব। আমরা বলতে চাই, অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে তারা যদি এই হামলার বিচার এবং পদক্ষেপ না নেয় তবে সারা বাংলাদেশের মধ্যে আন্দোলন চলবে এবং আমরা এই আন্দোলন থেকে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলকে বার্তা দিতে চাই। শাসকরা তারা পুনর্বাসনের চেষ্টা করে এবং তাদেরকে চাটু করে দালালি করে তাদেরকে প্রতিহত করবো এবং তাদেরকে বিতাড়িত করেছে, তাদের এখন যাওয়ার জায়গা নেই। তারা করে চাকরি করে সংসার নিয়ে তারা জীবন যাপন করতে চায়। এই কারণে প্রশাসনের ভিতরে তারা গাপটি করে আছে। এই গাপটি মেরে থেকে তারা আমাদের সেই প্রশাসন
কেউ